1944 সাল নিউ হ্যাম্পশায়ারের একটি পাহাড়ি হোটেলে বিশ্বের 44টি দেশের প্রতিনিধিরা জড়ো হয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও শেষ হয়নি, যেখানে একটি চুক্তি হয়েছিল যা পরবর্তী 80 বছর পৃথিবীকে শাসন করছে। জন্ম হয়েছিল কিং ডলারের। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে আমরা এক অদ্ভুত পরিস্থিতির সাক্ষী। একদিকে আমেরিকা যখন ডলারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, অন্যদিকে বিশ্বের 44টিরও বেশি দেশ বলছে যথেষ্ট হয়েছে, আমাদের বিকল্প চাই। ব্রিক্স কি আসলেই ডলারকে সিংহাসনচ্যুত করতে পারবে, নাকি এটি কেবল একটি উচ্চাভিলাষী স্বপ্ন? আজকের বিশ্লেষণে আমরা এমন কিছু সত্য উন্মোচন করব যা সচরাচর হেডলাইনে আসেই না। ডলার কিভাবে অস্ত্র হয়ে উঠল? ডলার শুধু একটি মুদ্রা নয়, এটি আমেরিকার একটি জিওপলিটিক্যাল লেভারেজ। সুইফট সিস্টেম। আন্তর্জাতিক লেনদেনের প্রধান মাধ্যম হলো সুইফট। যখনই কোনো দেশ আমেরিকার কথার বাইরে যায়, তাকে এই সিস্টেম থেকে বের করে দেওয়া হয়। ইরান এবং রাশিয়ার ক্ষেত্রে আমরা এটি দেখেছি। স্যাংশন ইকোনমি। ডলারকে যখন রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়, তখন অন্য দেশগুলোর মধ্যে আতঙ্ক তৈরি হয়। চীন বা ভারতের মতো দেশগুলো ভাবতে শুরু করেছে, আজ রাশিয়ার সাথে যা হচ্ছে, কাল যদি আমাদের সাথেও হয় তাহলে কি হবে? গভীর বিশ্লেষণ বলছে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভে ডলারের পরিমাণ 2001 সালে ছিল 73%, যা 2024-25 নাগাদ 58%-এ নেমে এসেছে। অর্থাৎ নিঃশব্দে ডি-ডলারাইজেশন শুরু হয়ে গিয়েছে। ব্রিক্স নতুন শক্তির উত্থান। ব্রিক্স এখন আর শুধু 5টি দেশেরই জোট নয়। 2024-25 সালে এতে যোগ দিয়েছে ইরান, সৌদি আরব, মিশর এবং ইথিওপিয়ার মতো দেশগুলো। পেট্রোডলারের মৃত্যু। 1974 সালে সৌদি আরবের সাথে আমেরিকার একটি গোপন চুক্তি হয়েছিল যে তারা তেল কেবল ডলারে বিক্রি করবে। কিন্তু 2023-24 সাল থেকে সৌদি আরব, চীন ও ভারতের সাথে নিজস্ব মুদ্রায় তেল বিক্রির আলোচনা শুরু হয়েছে। ব্রিক্স পে। তারা নিজেদের একটি ব্লকচেন ভিত্তিক পেমেন্ট সিস্টেম তৈরি করেছে যা সুইফটের বিকল্প হিসেবে কাজ করবে। এটি 2026 সালের সবচেয়ে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ। ব্রিক্স কারেন্সি বনাম স্থানীয় মুদ্রা। গভীর বিশ্লেষণ বলছে অনেকে মনে করেন ব্রিক্স একটি নতুন কাগজের নোট আনবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ভারত যখন রাশিয়ার কাছ থেকে রুপিতে তেল কেনে বা চীন যখন ব্রাজিলকে ইউয়ানে পেমেন্ট করে, তখন ডলারের আর প্রয়োজন থাকে না। ডলারের কোনো বাস্তব ব্যাকআপ নেই, এটি ফিয়াট মানি। কিন্তু ব্রিক্স আলোচনা করছে তাদের নতুন ব্যবস্থাকে স্বর্ণ বা বিরল খনিজ সম্পদের সাথে যুক্ত করতে। কিন্তু প্রশ্ন, সংকট কোথায়? ভারত ও চীনের মধ্যকার সীমান্ত বিরোধ ব্রিক্সের সবচেয়ে বড় দুর্বলতা। একই মুদ্রায় কাজ করতে হলে যে রাজনৈতিক ঐক্য দরকার, তা কি আদৌ সম্ভব? আপনার পকেটে এর প্রভাব কি? টাকার মান। যদি বিশ্ববাজারে ডলারের চাহিদা কমে যায়, তবে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য সুখবর হতে পারে, কারণ তখন ডলার কিনতে অত বেশি টাকা খরচ করতে হবে না। মুদ্রাস্ফীতির রপ্তানি। আমেরিকা এত বছর তাদের মূল্যস্ফীতি অন্য দেশে রপ্তানি করেছে। ডলারের মান কমলে আমেরিকার ভেতর মূল্যস্ফীতি প্রচণ্ড বেড়ে যাবে, যা বিশ্ব বাজারকে অস্থিতিশীল করতে পারে। বিনিয়োগের নতুন ক্ষেত্র। ভবিষ্যতে কেবল ডলার নয়, ইউয়ান বা গোল্ড সেভিংস রাখা হয়তো বেশি নিরাপদ হয়ে উঠবে। আমরা কি কালই ডলারের পতন দেখব? উত্তরটা হলো না। ডলার এখন বিশ্বের 88% ফরেক্স ট্রেডিংয়ে ব্যবহৃত হয়, কিন্তু ইতিহাসে কোনো সাম্রাজ্য বা মুদ্রা চিরস্থায়ী হয়নি। রোমান ডেনারিয়াস থেকে ব্রিটিশ পাউন্ড, সবাইকে একদিন জায়গা ছাড়তে হয়েছে। ব্রিক্স কি সেই বিকল্প হতে পারবে? এটি কেবল সময়ের অপেক্ষা। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্ব আর এককেন্দ্রিক নেই। আমরা একটি মাল্টিপোলার ইকোনমিকের দিকে যাচ্ছি, যেখানে ক্ষমতা ওয়াশিংটন থেকে সরে বেইজিং, দিল্লি এবং রিয়াদের দিকে ধাবিত হচ্ছে। আপনার কি মনে হয়, ব্রিক্স কি পারবে ডলারের আধিপত্য ভাঙতে? আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানানোর অনুরোধ থাকবে।